টাকার সবজি বেচা 500 টাকা কামাবে, মানলাম, কিন্তু 500 টাকা বাড়িতে নিতে পারবে না, 100 টাকা দিতে হবে ডেলি। এটা কেন জুলুম না? হ্যাঁ, জুলুম না? এটা ইনসাফ, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটা আমার আলোচ্য বিষয় না। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আল্লাহ আমাকে কারোর জন্য দারোগা বানায় পাঠায় নাই, এই জন্য আমি আলোচনা করতেও চাই না, কিন্তু কথায় কথায় বললাম করতে থাকেন, করতে থাকুক, যারটা সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না, অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না, যারটা সেই ভোগ করবে। যাররা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে, কি লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা, কোরআন এটাই বলে, তোমার খোদার ওইখানে যাররা পরিমাণ, বালুর কণা পরিমাণও হারায়া যাবে না, সব সুরক্ষিত রাখা আছে। ওমাইয়ামাল মিসকালা যাররা, কোরআনই বলে, শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য, ভালো মতে বোঝেন। এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে শর্টে বলতেছি, মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাযাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হলো, ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া, মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া, দিনের ফিতা দিয়া, কসম খোদা। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হইল, যতদিন এইখানে থাকবো, যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই, স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়, একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না, যেটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই, তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। হাদিসই আমাদের সামনে প্রমাণ হিসাবে রাখা হবে। আবার এটাও বলা হবে, তোমার হাতে পায়ে কি ধরে নাই, নাইলে কোরআনে এই কথা আসতো না। আলাম ইয়াতিকুম নাযীর, নবীদেরকে আল্লাহ কখনো পাঠাইতেন না। এত বড় মানের ব্যক্তিত্ব, আর নবীদের ইমাম সর্দার, নবীদেরও নবী, রসুলদেরও রসুল,
आवाज ना, आवाज ना, बिल्कुल आवाजहीन, आवाजहीन बिल्कुल, नाइले कथा बुझे आसबे ना। আর শয়তান চাবে না আজকে আপনি বোঝেন, কেননা বুঝলেই হইতে পারে আপনার দিলের সার্কিট ঘুরে যাবে। সার্কিট বোঝেন? এই পাংখার ভিতরে সার্কিট আছে, এটা যদি উল্টায় দেন না তো গতি কিন্তু কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, এর গতিও কমবে না, কিন্তু বাতাসটা সামনে যাবে না, পিছে যাবে। সামনের মানুষগুলা শুধু হা করে তাকায় থাকবে যে পাংখা ঘোরে তো ঠিকই, বাতাস তো নাই। এই যে উপরে ঘুরতেছে, এটার ভিতরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন, ও আমার কথাটা সত্য বলবে। যেটার ভিতরে সার্কিট লাগানো আছে, সার্কিটের কারণে বাতাসটা নিচে আসে, এটা ঘুরায় দেন, দেখবেন গতি ঠিকই থাকবে, ঠিক গতিতে ঘুরতেছে, উল্টোও ঘুরবে না, সোজাই ঘুরবে, কিন্তু বাতাস আপনি পাবেন না। ঠিক শয়তান চাবে না আজকে যদি মনের সার্কিট উল্টা যায়, ঘুরা যায়। এখন কিন্তু আমাদের মনের সার্কিট ঘুরানো উল্টায় গেছে, সঠিক না। এই মনের সার্কিটটা যদি ঠিক হয়ে গেল, তাহলে শয়তানের সব পরিশ্রম বেকার হয়ে যাবে। যুবক যদি আজকে বুঝা ফেললো, তাহলে শয়তানের সব পরিশ্রম জলে চলে যাবে, জলে। ও সব পরিশ্রম জলে, জলাঞ্জলি যাবে, বেকার চলে যাবে। এই জন্য ও চাবে না আপনারা মনোযোগ দিয়ে শোনেন। কথা কিন্তু লম্বা হবে না, ওইদিকেই দেন, কথা কিন্তু লম্বা হবে না, 60টার উপরে 1 মিনিটও যাবে না। এই জন্য খুব মনোযোগ, যে দিন আমার কেন প্রয়োজন, আল্লাহ দিন কেন আমার জন্য নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে তো আমি একা না, সৃষ্টির ভিতরে যদি আমি একাই হইতাম তাহলে আমার জন্য নির্বাচিত হতো। লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য দিন দিলেন না, শুধু আমার গলায় এই ছিকলটা পড়ায়া দিলেন। আমি ছিকলই বললাম, খুব মনোযোগ দিয়া, নাইলে আমি পরে যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝে আসবে না। আজকাল আমার সমাজ বোঝে না মাদ্রাসার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না মসজিদের প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আল্লাহওয়ালাদের প্রয়োজন কেন। এটা আমার সমাজ বোঝে না, আমার নারী বোঝে না, পুরুষ বোঝে না, আমার যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, আমার সমাজের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বুঝবে কোত্থেকা, ধনীরা বোঝে না, গরিবরা বুঝবে কোত্থেকা। যারা বুঝার তারাই তো বোঝে না, ব্রেন ভালো যাদের তারাই বোঝে না, যার ব্রেন নষ্ট সে বুঝবে কোত্থেকা। এই জন্য আমার সমাজ বোঝে না যে মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন। আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন। এই জন্য টকশোতে দেখবেন মাঝে মাঝে কেউ বলে যে আলেম ওলামা আমাদের মাথার বোঝা, আমাদের ঘাড়ের বোঝা। 1 কুঠির মতো 18 কুঠির গাড়ে চোরা খাইতেছে, এই জন্যই বলে না, বলে না, টকশোতে আছে, টকশোতে বোঝা মনে করে, বোঝা, ও বোঝে না এটা কেন। এই জন্য আমার কথার ভঙ্গি ভিন্ন, আপনি প্রশ্ন মনে করতে পারেন, আবার
কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। বিলকুল আওয়াজ সারা, যে আসবে চুপচাপ জায়গা পাইলে বসা যাবে, না পাইলে দাঁড়ায় থাকবে, কিন্তু আওয়াজ না, খুব মনোযোগ। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে দিন আমার জন্য কেন, সৃষ্টির ভিতরে তো আমি একা না, হাজারো সৃষ্টি আছে। আমি তো এক ফোঁটা দুর্গন্ধময় বিদ্যুটে পানির দ্বারা তৈরি, ফেরেশতা তো নূরের দ্বারা তৈরি। ফেরেশতার জন্য তো দিন নাই, ফেরেশতার জন্য কোনো দিন নাই। সে ওয়ার্ডারের অধীন, আল্লাহ যা অর্ডার দিবে সেটা করবে। তার জন্য কোনো শরীয়ত নাই, তার জন্য কোনো নবী নাই, তার জন্য কোনো কিতাব নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আবারও বলতেছি, এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, হাদিস আমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি দয়ার সাগর, যার ভিতরের উম্মতের দয়া দেখা আল্লাহ নিজের গুণটা উঠায় দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ